স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিসি 6 পেপার অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং সিসি 7 পেপার কারিকুলাম স্টাডিজ, এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তবে একটা বিষয় তোমাদের এখানে বলে রাখি যে তোমরা যারা প্রথম সেমিস্টারে, ভালো করে কথাটা শুনবে, তোমরা যারা প্রথম সেমিস্টারে সিসি 1 পেপার হিসাবে এডুকেশন সাবজেক্টটা পড়েছো, তোমাদেরই আজকে এই সাজেশন, অর্থাৎ তোমাদের সিসি 6 পেপার হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং সিসি 7 পেপার হচ্ছে কারিকুলাম স্টাডিজ। কি বললাম, তোমরা যারা প্রথম সেমিস্টারে সিসি 1 সাবজেক্ট হিসাবে এই এডুকেশন সাবজেক্ট পড়েছো, অর্থাৎ তোমাদের প্রথম সেমিস্টারে যাদের এসিসি পেপার ছিল, অর্থাৎ দুটো পেপার পড়তে হয়েছে এডুকেশনে, তোমাদের জন্য কিন্তু এই সাজেশন। কারণ তোমাদের যাদের প্রথম সেমিস্টারে সিসি 2 পেপার ছিল, তোমাদের কিন্তু এই সাজেশন নয়। তোমাদের এখানে সিসি 6 যেটা পড়তে হবে সেটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নয়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমাদের অ্যাসপেক্ট অফ টিচিং, সেটা পড়তে হবে। আজকে আমি সিসি 1 যাদের ছিল তোমাদের প্রথম সেমিস্টারে, তোমাদের সাজেশনটা নিয়ে আলোচনা করছি। চলো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা বাংলার পাশাপাশি ইংরাজিতেও থাকছে। প্রথমে তোমরা সিসি 6 পেপারের সাজেশনটা দেখো। সিসি 6 পেপার হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এখানে প্রথম ইউনিট থেকে 10 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, অন্তর্ভুক্তি বলতে কি বোঝায়? এর সঙ্গেই আছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল নীতিগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ বলতে কি বোঝো? অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্নের মধ্যে আশা করি একটি প্রশ্ন তোমরা এখান থেকে অবশ্যই কমন পাবে। পরের প্রশ্ন, শিক্ষায় পূর্ণ অংশগ্রহণ বাড়ানোর জন্য সামাজিক অন্তর্ভুক্তিকরণ প্রয়োজন, আলোচনা করো। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব বর্তমান সমাজে বিশ্লেষণ করো। এবার এখান থেকে 5 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতিগুলি সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের 5টি উপাদান লেখো। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। বহু কৃষ্টিমূলক সমাজের বৈশিষ্ট্য উল্লেখ করো। এবারে ইউনিট 2 থেকে দেখো 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, শিখন অক্ষমতা কি? শিখন অক্ষমতা সংক্রান্ত শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে, অটিজম বা বহুদিক অক্ষম শিশুদের সমস্যাগুলি ব্যাখ্যা করো। নেক্সট আছে, বিভিন্ন সক্ষম শিশুদের শিক্ষণ প্রক্রিয়ায় কি কি কৌশল ব্যবহার করা যায়। নেক্সট, তপশিলি জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণী এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর শিশুদের শিক্ষায় অন্তর্ভুক্ত করার কৌশল আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, শিক্ষণ অক্ষমতার প্রকারভেদগুলি লেখো। পরের প্রশ্ন, শ্রবণ প্রতিবন্ধকতা যুক্ত শিশুদের 5টি সমস্যা উল্লেখ করো। নেক্সট, আংশিক দৃষ্টিসম্পন্ন শিশুদের বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, শিক্ষা উপকরণ কিভাবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় সাহায্য করে। নেক্সট, শ্রবণ প্রতিবন্ধকতার কারণগুলি উল্লেখ করো। এবারে 3 নম্বর ইউনিট দেখো। 3 নম্বর ইউনিট থেকে প্রথমেই আছে 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, অন্তর্ভুক্তি বিদ্যালয় বলতে কি বোঝো? একটি অন্তর্ভুক্ত শ্রেণীকক্ষ তৈরির জন্য কি কি প্রয়োজন? পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো। নেক্সট আছে, প্রতিবন্ধকতা সামাজিক বর্জনের একটি কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। নেক্সট, শিক্ষায় বহির্ভূতিকরণের কারণগুলি বিশ্লেষণ করো। এবার এখান থেকে 5 নম্বরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রতিবন্ধকতাগুলি সংক্ষেপে লেখো। নেক্সট, বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে বিদ্যালয়ের ভূমিকা উল্লেখ করো। নেক্সট, সামাজিক বহির্ভূতিকরণের কারণগুলি লেখো। নেক্সট, শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য ছাত্রদের ভূমিকা সংক্ষেপে লেখো। নেক্সট, অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়ের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো
তোমরা সাজেশনটা দেখে নাও সিসি 6 পেপারের। তারপরে 7 পেপারটা আলোচনা করছি। আর আমাদের বাংলা ভার্সানের পাশাপাশি ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমাদের 7 পেপার যেটা আছে কারিকুলাম স্টাডিজ, এই কারিকুলাম স্টাডিজের সাজেশনটা এবার দেখো। এখানে দেখো প্রথমে ইউনিট 1, ইউনিট 1-এর 10 নম্বর যেগুলো এখানে করতে হবে। প্রথম প্রশ্ন, পাঠ্যক্রম বলতে কী বোঝো? পাঠ্যক্রমের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, পাঠ্যক্রম প্রণয়নের মৌলিক নীতিগুলি আলোচনা করো। তার সঙ্গেই আধুনিক পাঠ্যক্রমে শিক্ষার্থী কেন্দ্রিকতার ভূমিকা ব্যাখ্যা করো। নেক্সট, পাঠ্যক্রমের মনোবৈজ্ঞানিক ভিত্তি আলোচনা করো। নেক্সট, পাঠ্যক্রমের ব্যবস্থাপনাগত দৃষ্টিভঙ্গির সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, পাঠ্যক্রমের উন্নয়নের প্রয়োজনীয়তা ও পরিকল্পনা লেখো। দেখো এখানে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো স্টার্ট দেওয়া আছে, অর্থাৎ ইউনিট 1 থেকে এখানে 4টে প্রশ্ন স্টার্ট দেওয়া আছে। আর এই 4টে প্রশ্ন তোমাকে কোনোভাবেই স্কিপ করা চলবে না, 4টে প্রশ্ন এখান থেকে অবশ্যই দেখতে হবে। তারপরে 5 নম্বরের প্রশ্ন, পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তিটি সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন আছে, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম বলতে কী বোঝো? নেক্সট দেখো, পাঠ্যক্রমের বিকাশের প্রয়োজনীয়তা লেখো। পাঠ্যক্রমের আচরণমূলক দৃষ্টিভঙ্গি সংক্ষেপে বর্ণনা করো। পাঠ্যক্রমে সিস্টেম দৃষ্টিভঙ্গি বর্ণনা করো। এবার ইউনিট 2 দেখো, ইউনিট 2-এ 10 নম্বরের প্রশ্ন দেখো, বুনারের নির্দেশনার তত্ত্ব বর্ণনা করো। পরের প্রশ্ন, শিক্ষার উদ্দেশ্য ও নির্দেশনামূলক উদ্দেশ্যের মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট, ব্লুমের সংশোধিত বর্গীকরণ সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বরের দেখো, বিষয়বস্তু নির্বাচনে জ্ঞানভিত্তিক নির্ধারকের ভূমিকা উল্লেখ করো। পরের প্রশ্ন, শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রমের ধারণা বর্ণনা করো। নেক্সট, নিবিড় শিক্ষণের উদ্দেশ্যের গুরুত্ব লেখো। নেক্সট, বুনারের নিবিড় শিক্ষণের তত্ত্বের মানসিক প্রকৃতির ধারণাটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন দেখো, ইউনিট 3 থেকে আছে। ইউনিট 3 থেকে প্রথমে 10 নম্বরের প্রশ্ন দেখো। 10 নম্বরের প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন, পাঠ্যক্রমের মূল্যায়ন বলতে কী বোঝো? আর গঠনমূলক মূল্যায়ন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, পাঠ্যক্রমে টেলর এর মডেল সংক্ষেপে আলোচনা করো। তারপরে পাঠ্যক্রম সংস্কারের প্রয়োজনীয়তা ও বাধাগুলি আলোচনা করো। নেক্সট, জাতীয় পাঠ্যক্রম কাঠামো 2005 অনুযায়ী বিদ্যালয় ও শ্রেণীকক্ষের পরিবেশ এর সংস্কার নিয়ে আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন দেখো, সমষ্টিমূলক ও গঠনমূলক মূল্যায়নের মধ্যে পার্থক্য। পাঠ্যক্রমের গঠনমূলক মূল্যায়ন সম্পর্কে সংক্ষেপে লেখো। NCF 2005 অনুযায়ী বিদ্যালয় ব্যবস্থার বিভিন্ন সমস্যা উল্লেখ করো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও, ইংলিশ ভার্সানে তোমাদের দেখে নাও। আর আবারও বলছি, আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো।